আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শামশেরগঞ্জে যৌথভাবে পথে নামল বাম ও কংগ্রেস। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ডাকবাংলা বিডিও অফিস সংলগ্ন পাতা মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়ে নতুন ডাকবাংলায় হয়ে এসটিজির সামনে দিয়ে জামিয়া নগর হয়ে পুরাতন ডাকবাংলায় হয়ে আবার পাতা মার্কেটে এসে শেষ হয়। মিছিল শেষে বিডিও অফিস সংলগ্ন পাতা মার্কেটে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বাম ও কংগ্রেসের নেতা নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যু তুলে ধরে রাজ্য ও কেন্দ্র সরকারকে তুলোধনা করেন তারা। মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ডাকবাংলা এলাকা। মিছিল থেকে আরজিকর কাণ্ডের মূলত দোষীদের সামনে নিয়ে এসে দ্রুত সর্বোচ্চ সাজার দাবি তোলেন তারা। এদিন মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বাম নেতা মোদাসসর হোসেন, আজাদ আলী, কংগ্রেস নেতা ইসলাম খান, শফিকুল ইসলাম, টিপু শেখ সহ একাধিক বাম ও কংগ্রেস নেতা নেতৃত্বরা। পথসভা ও মিছিল ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল ও পথসভা শেষে বাম ও কংগ্রেসের নেতারা কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। মূল প্রোগ্রাম ছিল, আপনারা সকলেই অবগত আছেন যে এই রাজ্যের মাটিতে একটা কলঙ্কতম দিন গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ চিহ্নিত হয়েছে। এই আরজিকর মেডিকেল কলেজে পাঠরত পড়ুয়া ডক্টর তিলোত্তমা, তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখনো ধর্ষণ খুনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে আমরা গোটা রাজ্যের সাথে সাথে ধুলিয়ান এলাকাতেও বাম কংগ্রেসের উদ্যোগে এই তিলোত্তমার ধর্ষক খুনিদের বিচার, বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। কারণ আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, বিচার চাই আরজিকর, একই দাবি নিয়ে যখন গোটা রাজ্য মুখরিত, সব অংশের সব মানুষ যখন পথে, জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার বিচার চাই, ধর্ষক খুনিদের শাস্তি চাই, এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি। রাস্তায় থেকেই এই তিলোত্তমার বিচার এবং বিভাগীয় তদন্ত এবং তার শাস্তির দাবিতেই আমরা আজকে এখানে একটা সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছিলাম। হলিয়ান ডাকবাংলো মোড় এলাকায় মিছিল এবং মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে। রাজ্য সরকার যেটা বলছে যে আমাদের হাতে আছে, সিবিআই হাতে আছে, সিবিআই যেমন ভাবে দেখা যাচ্ছে না। এই আরজিকরের ঘটনাই শুধু না, আমরা দেখেছি এই রাজ্যের মাটিতে বিভিন্ন রকমের ঘটনা যখন সংগঠিত হয়, সেই সময় এই রাজ্য সরকারকে কিছুটা আড়াল করতে, এই রাজ্য সরকারকে কিছুটা সেফটি গার্ড দিতে সিবিআই তদন্ত দেওয়া হয়। কিন্তু এই রাজ্যের মাটিতে কোনো একটা সিবিআই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মধ্যে দিয়ে শাস্তির ব্যবস্থা হয়নি। স্বভাবতই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকারই একই অপরাধে অপরাধী। শুধুমাত্র এই রাজ্যে না, আমরা দেখেছি এই দেশের উত্তরপ্রদেশে দলিত মহিলাদের ধর্ষণ করে খুন করে কিভাবে গাছে টাঙিয়ে দেওয়া হয়, তারাও কোনো বিচার পায় না। আমরা চাই এই দেশে যে সমস্ত মহিলারা, মা, বোন, পুরুষ, সমস্ত অংশের মহিলাদের এই দুটো সরকারকেই দায়িত্ব নিতে হবে, যাতে এই তিলোত্তমার মতো ঘটনা দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে। তার জন্য আমরা এই রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার পদত্যাগ চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের লড়াই শুরু হয়েছে গত 9 তারিখ থেকে। কারণ আপনারা জানেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে এই রাজ্যের বুকে যদি মীনাক্ষী মুখার্জিদের মতো যৌবনের ঢল সেই দিন না নামতো আরজিকর মেডিকেল কলেজে, তাহলে মুখার্জি, মমতা ব্যানার্জির আসল রূপটা ধরা পড়তো না। মুখার্জির নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াই মমতা ব্যানার্জির আসল রূপ পরিষ্কার করে দেওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছে।
স্বভাবত এই 9 তারিখ থেকে যে লড়াই শুরু হয়েছিল, যতদিন পর্যন্ত তিলোত্তমার বিচার এবং শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ না করবে, আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবেই চলবে। এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই না, এই লড়াই বিচারের দাবিতে লড়াই। এই লড়াইয়ে সমস্ত অংশের মানুষকে জাত, ধর্ম, বর্ণ, দলীয় পতাকা ভুলে গিয়ে একটাই আওয়াজ, বিচার চাই আরজি কর, বিচার চাই তিলোত্তমার খুনিদের, ধর্ষকদের। আরজিকর ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আপনারা জানেন যে রাজ্য পুলিশের ভূমিকা কি ছিল। যে মহিলা খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, তার পরিবারে যখন মেসেজ দেওয়া হয়, সেই মেসেজ নিয়ে বিভিন্ন রকমের নাটক আমরা দেখেছি। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে তার তথ্য প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ কতটা সক্রিয় ছিল। যে 5:30টার সময় একটি টেন্ডার হয় আর রাত্রি 8টার সময় সেই টেন্ডারের কাজ শুরু হয়, লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, যাতে তিলোত্তমার খুনি ধর্ষকদের কোনো রকমের কোনো সবুত না পায় এই তদন্তকারী সংস্থারা। তার জন্যই এই অপরাধীদের তথ্য প্রমাণ লোপাটের জন্য পুলিশ যতটা সক্রিয়তা ভূমিকা গ্রহণ করেছিল, অপরাধীদের শাস্তি এবং গ্রেফতারের জন্য তার ছিটে ফেটাও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজকে আমাদের বাম কংগ্রেসের যৌথভাবে পশ্চিমবাংলায় যে একটা জন্তু জানোয়ারের মতো একটা ডাক্তার, চিকিৎসক মহিলাকে যেভাবে গ্যাংরেপ করে তাকে মার্ডার খুন করা হয়েছে, তারপরে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকায় আজকে আমরা শুধু নয়, সারা পশ্চিমবাংলার মানুষ সন্তুষ্ট নয়। তার জন্য সারা পশ্চিমবাংলায় যেমন রাস্তায় নেমে আন্দোলন করছে, ছাত্র যুব থেকে শুরু করে নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বত্র স্তরের মানুষ, ঠিক আমরা বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আমরা এর আগেও কয়েকবার আন্দোলনে নেমেছি। আজকেও তার একটা অঙ্গ হিসাবে যৌথভাবে আমরা একটা এই ডাকবাংলা থেকে NH-34 মিছিল করেছি এবং এখানে একটা পথসভা করেছি তার প্রতিবাদ জানাবার জন্য। যে ঘটনা, সেই ঘটনার যে আসামি বা দোষী, তাদেরকে আড়াল করার যে প্রক্রিয়া, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের আমলা থেকে শুরু করে সবাই একটা আড়াল করার চেষ্টা করছে। সেই আড়াল যাতে না করতে পারে, আমরা সেই আন্দোলনের মাধ্যমে তাদের টনক নড়িয়ে দিতেই আমরা এই আজকের এই আন্দোলন। এটা বিল পাস করানো হয়েছে মানুষের মোটিভ, মন মানসিকতা, যে বাংলার মানুষের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে উনার সমস্ত রকমের চুরি, বাটপারি, দুর্নীতি এবং প্রশাসনকে ব্যবহার করে সমস্ত দুর্নীতিকে আড়াল করা, সমস্ত ধরনের অত্যাচার অন্যায়কে আড়াল করার যে প্রক্রিয়া বিরুদ্ধে মানুষ নেমেছে, সেটা থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্যই একটা নামটা বাঁচতে একটা বিল পাস করেছে, যাতে বাংলার মানুষের মুখটা ঘুরিয়ে দেওয়া যেতে পারে, চোখ ঘুরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এই বিল পেশ করেও উনি বাংলার মানুষকে দমন করতে পারবেন না। আজকের যা বাংলার পরিস্থিতি বা আমরা যে হারে বাম কংগ্রেস রাস্তায় নেমে আছি, উনি এই বিল পাস সামনে এনে আমাদেরকে দমন করতে পারবেন। গতকাল দিন আমরা দেখছি সিনিয়র ডাক্তার যারা তারা লালবাজার অভিযানে বড়বাজার এলাকায় আজকে এখন অব্দি চলছে। তাদের একটাই দাবি যে সিপি যে তার দাবি। অবশ্যই তারা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, আজকে শুধু সিপি নয়, প্রশাসনের মোস্ট অফ দ্য হেডে যারা বসে আছে, প্রত্যেকের ঘটনার রাত থেকে যেভাবে একটা আরজিকর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রদবদল করলেন মাননীয়া, একজন সিপি থেকে শুরু করে হেড অফ দ্য জায়গায় যারা আছেন, প্রত্যেকেই এই ঘটনাকে আড়াল করতে চাইছে। প্রত্যেকেরই একটা সিবিআই এর আন্ডারে তাদের তদন্ত হওয়া উচিত এবং যারা জড়িত, যে প্রশাসক বা প্রশাসন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমান পশ্চিম শামসেরগঞ্জ ব্লকের একজন অন্যতম কংগ্রেসের নেতা।